This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনা ভাষা খড়িবেড়িয়া অঞ্চলের বিষ্ণুপুর ব্লক 1-এর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আজার উদ্দিন মণ্ডলের উদ্যোগে 23তম রমজান ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল ও বিশিষ্ট সমাজসেবী ট্রান্সজেন্ডার শেখ পপি। এছাড়াও বিষ্ণুপুর ব্লক 1-এর পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। ওখানকার মসজিদের মৌলভী সাহেবরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ইফতার পার্টিতে মোটামুটি 300 জন মানুষকে ইফতারের দাওয়াত দেওয়া হয়। মন্ত্রী দিলীপ মণ্ডল জানান, এই ইফতার পার্টিতে এসে এত মানুষের সমাগম দেখে খুবই খুশি হয়েছেন। এছাড়াও সবাই এই ইফতার পার্টিতে এসে সবার মিলন উৎসব দেখে খুশি হন। সবশেষে ঈদের আগাম শুভেচ্ছা জানান তিনি। ভাষা খড়িবেড়িয়া থেকে জয় ঘোষের সাথে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। আমাদের এই বিষ্ণুপুর যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বা আদর্শকে মেনে চলেন এবং করেনও, যে ধর্ম যার যার, উৎসব হবে সবার। আমরা দুর্গাপুজোর সময় একসাথে সবাই চলি, আবার বড়দিনের সাথে উৎসবে আমরা অংশগ্রহণ করি, ইফতারে অংশগ্রহণ করি, আবার ঈদ উল ফিতর, যেটা বিশ্বের সবচেয়ে বড় উৎসব মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে। আজকে 23তম সেই মাহে রমজান। আমাদের বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আজার উদ্দিন মণ্ডলের তত্ত্বাবধানে আমরা এই খড়িবেড়িয়ায় ইফতার মাহফিল আয়োজন হয়েছিল। একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ আছে, আমাদের মধ্যে ঐক্য, একতা, সম্প্রীতি, এটা আমাদের বাংলার মাটিতে আছে। কারণ এই মাটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি, এই মাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এ মাটি কাজী নজরুলের মাটি। তাই এখানে আমরা সেই সংস্কৃতি পরম্পরায় বহন করে আমরা নিয়ে চলেছি। তিনি শ্রী চৈতন্যদেব, তিনি সবাইকে একটা জায়গা বসাতে পেরেছিলেন। ধনী, দরিদ্র, দলিত, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সবাইকে যেমন এক জায়গা বসিয়ে একটা সমন্বয় তৈরি করে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ঠিক সেইভাবে সাম্যের কথা বলেছিলেন। বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এবং তিনিই বলেছিলেন, নিজের ধর্মের প্রতি যেমন বিশ্বাস, আস্থা, ভরসা থাকবে, তেমনি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধা সম্মানের মধ্য দিয়ে শান্তির সহাবস্থান আসতে পারে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলেছিলেন যে নানা মনির নানা মত, যত মত তত পথ। তিনি মসজিদে নামাজ পড়েছেন, মন্দিরে পুজো করেছেন, আবার গির্জায় গিয়ে সেখানেও প্রার্থনা করেছেন। এটাই আমরা কেউ আল্লাহ বলি, আর কেউ আমরা আবার ভগবান বলি, কেউ জল বলে, কেউ পানি বলে, এটাই পার্থক্য, এছাড়া কিছু নেই। সেই জায়গাটাই আমরা আমাদের মধ্যে সেই সমন্বয়, সংঘবদ্ধতা, ঐক্য, একতা, সম্প্রীতি এ বাংলার মাটিতে ছিল, আছে এবং থাকবে। এটা যতই ভেদাভেদ তৈরি করার চেষ্টা করুক না একদল, যারা আহম্মক, যারা আনপড় গাওয়া, তারাই আমাদের দেশকে তারাই শোষণ করেছেন। ইংরেজদের যেমনভাবে আমাদের শোষণ করেছেন, ঠিক এরাও একটা কারোর ছায়ার মধ্যে দিয়ে আমাদের মধ্যে ধর্মের নামে ধর্মের ভেদাভেদ তৈরি করে, আমাদের মধ্যে হিন্দু মুসলমান করে তারা ফায়দা নিতে চায়। কিন্তু আমাদের যে ঐক্য, একতা, সেটা সাধারণ মানুষের মধ্যে যাতে সম্প্রীতি আমরা তৈরি করে রাখতে পারি, এবং এই একতা, ঐক্য এবং সংঘবদ্ধতাই হলো শক্তি, যে শক্তি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমরা পরাজিত করতে পারবো। এবং আগামী দিন আমাদের এই বাংলার মাটিতে যে শান্তি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার সেই দায়িত্ব পালন করাটাই হলো ধর্ম। কালকে আজকে সামনে 26-এর ভোট,
কালকে ভারতের প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন বঙ্গ সফরে, কি বলবেন এই নিয়ে? উনি তো আসেন, ভোটের সময় আসেন, তারপর মাঝে মাঝে আসেন, ঘুরতে আসেন, ঘুরে যাবেন। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন, তার উপর আস্থা রাখেন, তার প্রতি বিশ্বাস রাখেন। যেভাবে বাংলার মানুষকে, যেভাবে তিনি সর্বসমন্বয়ে, ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে, সম্প্রীতির মধ্য দিয়ে, উন্নয়নের মধ্য দিয়ে এবং এসআইয়ের মাধ্যমে আমাদের যে মর্যাদা, অধিকার কেড়ে নিতে চাইছিল, সংবিধানের অধিকার কেড়ে নিতে চাইছিল, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন 29টা রাজ্যের মধ্যে যে না, আমরা সহজে আমাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং এটাই মানুষ লক্ষ্য করছে, যে মানুষের যেভাবে লাইনে লাইনে দাঁড় করালো। 16 সালে দাঁড় করিয়েছিল নোটবন্দি, 17 সালে তারা 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল লাইন, তারপরে আধার কার্ডের জন্য লাইন, তারপরে করোনার লাইন হসপিটালে, আবার কখনো আমাদের এই জায়গা থেকে আমরা সেই পরপর লাইন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি পেট্রোলের লাইন, ডিজেলের লাইন, গ্যাসের লাইন, 24-এ ভোটের লাইন, লাইনই শুধু পড়ে আছে আর ভাঁওতা দিয়ে চলেছে। কত ভাঁওতার মানুষ শুনবে? তারা এসে বললো আমার 50 দিন টাইম দাও, 7 মাস টাইম দাও, এখন বলছে 46 সাল পর্যন্ত আমার টাইম দাও। আর কত ঢপবাজি দেবে, আর কত মিথ্যা কথা মানুষকে শোনাবে? বিষ্ণুপুর 1 নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে আমি প্রত্যেক বছর ইফতার মজলিসের আয়োজন করি দিলীপবাবুর সহযোগিতায়। দিলীপবাবু আমাদের আদর্শ, ওনাকে সামনে রেখেই আমরা সমস্ত প্রোগ্রাম করি। এর আগে আমরা 5 জানুয়ারি যে সমস্ত প্রোগ্রাম করি আপনারা নিয়ে এসছেন এবং দেখেছেন অনুষ্ঠানগুলো। প্রত্যেকবারের নয়, এবারেও আমরা ইফতার মেহফিলের আয়োজন করেছি। এবং প্রথমে আমি ভারতীয়, তারপরে আমি একজন ইসলাম ধর্মাবলম্বী এবং তারপরে আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। তো আমরা ধর্মাবলম্বী যে ধর্মেরই মানুষ হই না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, সর্বধর্মের একটা সমন্বয় তৈরি করা। আমরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজার সভাপতিত্ব করেছি এবং বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই এবং এই পবিত্র ইফতার মেহফিলকে সামনে রেখে, পবিত্র ঈদকে সামনে রেখে আমরা সমস্ত মানুষকে একত্রিত করে, রোজদার বেরোজগার হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে যে আনন্দের সঙ্গে একসঙ্গে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান এবং রোজা ভাঙা, এটার মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি হয় এবং সেটা আমরা বাড়তে দিতে চাই। সারা পশ্চিমবঙ্গে যেভাবে একটা রাজনৈতিক দল উস্কানিমূলক, প্ররোচনামূলক কাজের মাধ্যম দিয়ে তাদের উদ্দেশ্য প্রণোদিত এসআইআর এর মাধ্যমে মানুষের এক শ্রেণীর সংখ্যালঘুদের বিশেষ করে নাম বাতিল করে তারা ক্ষমতা আসতে চাইছে, কিন্তু সেটা কোনোদিনই হবে না। এখানে তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমান খ্রিস্টানকে একত্রিত করে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে শেখায়। অভিষেক ব্যানার্জি আমাদের আদর্শ, দিলীপ মণ্ডল আমাদের আদর্শ এবং মমতা ব্যানার্জি আমাদের আদর্শ। তার সঙ্গে এটাও বলবো, আমাদের আর একটা বিশেষ ব্যাপার হলো, সেটা হলো আমরা খুবই আনন্দিত আমাদের সমস্ত কর্মীরা, পশ্চিম বিষ্ণুপুর অঞ্চল এবং বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের নেতৃত্ব এবং কর্মীরা, আমাদের এখানে যে নবনির্মিত তৃণমূল কংগ্রেস ভবন, যেটা আমরা প্রায় অর্ধেক নির্মিত করতে পেরেছিলাম এবং অসম্পূর্ণ ছিল, ভগ্নপ্রায় ছিল, সেটা দিলীপবাবুর সহযোগিতায় আমরা সম্পূর্ণ করতে চলেছি। নিশ্চয়ই আশা করি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ মণ্ডলের হাত ধরে সেটা মানে নির্বাচনের আগে উদ্বোধনের পথে এবং পবিত্র ঈদকে সামনে রেখে আমরা সবাই একত্রিতভাবে এই ইফতারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। এরপরে বহু অনুষ্ঠান দিলীপবাবু করেন। এরপরে আমাদের বিশিষ্ট সমাজসেবী ইসলাম ধর্মাবলম্বী পপি শেখ, উনি বস্ত্র বিতরণ করবে গরিব মানুষদের মধ্যে 87 রমজান, আপনারা পারলে আসবেন, সেখানে আমরা সবাই উপস্থিত হয়ে একইভাবে হিন্দু মুসলমান ভেদাভেদ না করে সবার হাতে বস্ত্র তুলে দেবো, ঈদের বস্ত্র। এই কটি কথা বললে সবাইকে ধন্যবাদ। ইফতার মাহফিলে কতজনের মানুষ? প্রায় 350 মতো মানুষের আয়োজন করা হচ্ছে। সামনে বিধানসভার ভোট, হ্যাঁ, কতটা প্রস্তুতি বিষ্ণুপুর 1 নম্বর? সামনে বিধানসভা ভোটে প্রস্তুতি বলতে দিলীপ বাবু তো আমাদের নিত্য নৈমিত্য আমাদের সঙ্গে সহযোগিতা করে বিভিন্ন ব্যাপারে, কারোর বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে পাড়ার রাস্তা উদ্বোধন থেকে আরম্ভ করে ছোট্টখাটো কোনো প্রোগ্রামে বিভিন্ন ব্যাপারে আমরা তার সহযোগিতা পাই। কেউ হসপিটালে ভর্তির জন্য তার কাছে গেলে সহযোগিতা পায়। প্রতিনিয়ত পশ্চিম বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে অঞ্চলের এবং বিষ্ণুপুর বিধানসভার বিভিন্ন প্রান্তের প্রত্যেকটা মানুষের উনি খবর রাখেন। বিভিন্ন রাস্তা উদ্বোধন, খাল সংস্কার থেকে আরম্ভ করে পানীয় জলের অভাব, বৈদ্যুতিক সংস্করণ, বিভিন্ন ব্যাপার উনি সহযোগিতা করেন। এমন নয় যে আমাদের বিধায়ক এখানে এলাকায় থাকেন না, মানুষের সঙ্গে যোগাযোগ করেন না, মানুষ তাকে পায় না। একটা সার্টিফিকেটের জন্য মানুষ তার দরজায় গিয়ে প্রত্যেকদিন তাকে পায় এবং সার্টিফিকেটও পায়। আজ দিনে এটাই বার্তা দেবো, দিলীপ বাবু ছাড়া পশ্চিম বিষ্ণুপুর বিধানসভায় 146 নম্বর বিধানসভায়
বিকল্প কোনো নামই নেই, কোনো রাজনৈতিক দলের এখানে খুঁজে পাওয়া যায় না যারা কোনোদিন মানুষের সহযোগিতা করেনি এবং অতীতে করবে, ভবিষ্যতে করবেও না। দিলীপ বাবুই একমাত্র আশা ভরসা মানুষের, সেটা মানুষ জানে এবং বিগত দিন লক্ষাধিক ভোটে নির্বাচিত হবে এখান থেকে। মানে যখনই চাই তখনই দিলীপ বাবুকেই পাই আমরা। আপনার নাম? আমার নাম আজহারউদ্দিন মন্ডল, সভাপতি বিষ্ণুপুর 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেল। দিদি আজকে আজাদদার এখানে ইফতার পার্টিতে এসেছেন, সামনে ঈদ, এখানে দিলীপ দাও আছে, মন্ত্রী বলবেন কি বলবেন? নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ইফতার পার্টিতে এসেছে আমার দিলীপ দা এরকম লোক, হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, কি আমাদের থার্ড জেন্ডার বলুন, যে কাজের জন্য দিলীপ দার কাছে দাঁড়ানো হয় সব কাজ করে। উনি কোনোদিন কেউকে অপমান করে না, গরিব থেকে গরিব গেলেও উনি যা বলে ওনার কাজ সব উনি সহযোগিতা করে দিলীপ দা। আর দিলীপ দার মতন আমরা লোক পাবো না। অনেক এমএলএ ছিল, অনেক মন্ত্রী ছিল, কিন্তু দিলীপ দা আমাদের ঘরের মতন। আমি নিজে বলছি, পপি মাসি আমাদের ঘরের মতন। ও আমাদের বিষ্ণুপুরে দক্ষিণ থেকে নিয়ে যেরকম করে দিলীপ দা সবার জন্য, হিন্দু মুসলমান শিখ ইসাইর জন্য দিলীপ দা অনেক কাজ করতেছেন আর অনেক সবার সাথে আছেন। দিলীপ দার মতন লোক আমরা পাবো না। 1 নাম্বার কথা, ইফতার পার্টি আজহার ভাই করেছে, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, দাওয়াত করেছে, আমরা এসেছি, রোজা খুলেছি। আর আমরা থার্ড জেন্ডার লোক, আমরা মাসি, আমরা এতে আশীর্বাদ করব যে হিন্দু মুসলমান শিখ ইসাইর বাচ্চা বেঁচে থাক। আর আমি এটা চাবো, আমার দক্ষিণ 24 পরগনা কি কলকাতার ভিতরে আমি এটা চাবো যে দিদি থাকুক। দিদি কোনোদিন মানুষের ভেদাভেদ করে না, দিদি মানুষের সাথে আছে, ভাইপুর সাথে আছে, আমার দিলীপ দার সাথে আছে, হর মানুষের জন্য উনি রয়েছে। এবার কত লোক এরকম লোকের সংখ্যালঘু হিসাবে কত লোকের ভোটার লিস্টে নাম বাকি দিচ্ছে। উনি কেন্দ্রে বসে আছে, ওনার যদি আমার কলকাতা আসবারই ছিল তো সবাইকে উনি যেরকম দিদি সবাইকে নিজের সন্তানের মতন জানে, ভাইপু নিজের সন্তানের মতো জানে, দিলীপ দা নিজের সন্তানের মতো জানে। ওনার যদি আশা ছিল তো সবাই ভোটটাকে করতেছে কেন? উনি ভোটটা সবাই চালু করে দিত না, সবাইকে হ্যারাসমেন্ট করতেছে। উনি যদি আমাদের ভালো ছিল তো আমরা কি এরকমই হতাম? ভোটের জন্য এখানে দৌড়াও, ওখানে দৌড়াও কেন? মানুষ তো অনেক কষ্টতে আছে, অনেক আতঙ্কিত আছে। আর দিদি দিলীপ দা মানুষের জন্য খেতে যাচ্ছে, আপনি বলছেন দিদিকে ভুল কথা, উনি বলছে দিলীপ দাকে ভুল কথা। দিলীপ দাও ভালো, দিদি ভালো। আর আমি চাই আমার মা মাটি সরকার উনি থাকুক, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঘরে ঘরে তৃণমূল। বাংলায় আমার বাংলা মাকে চাই, আমার দিলীপ দাকে চাই, আমার ভাইপোকে চাই। জয় হিন্দ, জয় ভারত। কিন্নার সমাজ সে ঈদ, আজকের এই ঈদের অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন এখানকার? ঈদ আমার এখানকার লোক এরকম, আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে আমরা ঈদও মানাই, আমরা পুজো করি। আমি খুদ পুজো করি মা দুর্গার, মা কালী। আমি মুসলমান একটা, আমি খুদ পুজো করি, খুদ ঈদ করি, বড়দিনে গির্জায় যাই, ওখানেও আপনাদের বাড়ি থেকে এনে লোকের সেবা করি। যখন আমার কাছে পয়সা না থাকলে আমি দিলীপ দাকে ধরি, দাদা কিছু দেন, এখানে দান করতে হবে, দিলীপ দা আমাকে দেয়। আমার যদি টপিক কম পড়ে তো আমি ওখানে যাই, দিদির ভাইদের কাছে গিয়েছে আমাকে দে। আমি পপি মাসি বললাম, আমার কোনো চিজ দিয়ে আমি যখন গিয়েছি, যার হয়ে দিলীপ দার কাছে চাই, দিদির বাড়িতে সবার হয়ে কাজ করেছে আর কাজ করতেছে। আর আগে চলতে দিদি দিলীপ দা ভাইপো কাজ করবেন, খালি একটু দেখুন কে ভালো কে খারাপ। আপনাদের হিন্দু মুসলমান মানুষের ভিতরে এই একটা কথা আমি পপি মাসি রাখলাম, কে ভালো কে খারাপ, কে আসলে আমাদের বাংলা ভালো থাকবে, কে না আসলে আমাদের ভালো থাকবে না, সেটা আপনারা জানুন। আমাদের এই পার্টির ভিতরে হিন্দু মুসলমান শিখ ইসাই নিয়ে কোনোদিন দিদিও কথা বলে নেই, কোনোদিন দিলীপ দাও কথা বলে, সবাইকে নিয়ে এক সমান, এক সন্তানের মতন দেখেছে। আর এইটাই চাই। সবাইকে নমস্কার, পপি মাসির তরফ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। বাচ্চা আল্লাহর বাচ্চা বেঁচে থাক। নমস্কার। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।
আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।